দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ২ কোটির শাহজাহান র্যাবে এলো ৬ কোটিতে। এই খবরে বলা হচ্ছে ৪টি গাড়িতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে ১৬ কোটি টাকা, আরও ২২টি কিনলে ৯৯ কোটি টাকা ক্ষতি হবে। আর বাজার দরের চেয়ে ৩ গুণ দামে ফের ১০টি এপিসি গাড়ি কেনার আবেদন করা হয়েছে। এই খবরটিও আছে এর মধ্যে। অন্য আরেকটি খবরে দৈনিক কালবেলা বলছে সাবেক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় হামলা, হামলাকারীদের সাথে সংঘর্ষে ৪ পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এটি ঝিনাইদহের শৈলকুপার খবর। এই খবরে বলা হচ্ছে ঝিনাইদহের শৈলকুপায় মোশতাক শিকদার নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালিয়েছে তার সমর্থকেরা। হাতে আছে দৈনিক সমকাল। এর প্রধান শিরোনাম রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল, বেশি ঢুকছে ৫টি জেলার ৩৮টি সীমান্ত পয়েন্ট দিয়ে। রাজনৈতিক নেতা ও প্রভাবশালী চক্র এতে জড়িত, আর সীমান্তে কড়াকড়ি নেই। কম দামের কারণে ক্রেতা ব্যাপারীরা চোরাই গরুতে বেশি আগ্রহী, এটিও বলা হচ্ছে এই খবরে। অন্য আরেকটি শিরোনামে সমকাল বলছে বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের পোয়া ১২। এটি হচ্ছে মাছ আহরণে নিষেধাজ্ঞা চলছে। দুই দেশের ভিন্ন সময়ে মাছ ধরা নিষিদ্ধ থাকার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। আর সমকাল প্রথম পাতায় এক কলামে একটি খবর দিয়েছে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ প্রসঙ্গে, যার শিরোনাম নরেন্দ্র মোদীর সঙ্গী ৭২ মন্ত্রী প্রতিমন্ত্রী, তৃতীয় মেয়াদে তিনি শপথ নিলেন। এই খবর দিয়ে প্রথম পাতাতে সমকালের আরেকটি খবর চাপের পেশা তবু পুলিশে মানসিক স্বাস্থ্যে অবহেলা। এই খবরে বলা হচ্ছে পুলিশ বাহিনীতে কাউন্সেলিংয়ের জন্য সাইকোলজি ইউনিট নেই, পেশার বিষয়ে মতের আদান প্রদান ও ছুটির সুযোগ বাড়ানো দরকার। অন্য দেশের ভালো উদাহরণ অনুসরণ করে কাজের ফাঁকে বিনোদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, যার প্রধান শিরোনাম খুনের পর আওয়ামী লীগ নেতার ফোনে ছবি পাঠানো হয়। সংবাদে বলা হচ্ছে কলকাতায় খুনের পর সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ছবি পাঠানো হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামালের মুঠোফোনে। টি-20তে ভারত পাকিস্তান খেলার প্রসঙ্গ প্রথম আলোর প্রথম পাতাতে স্থান করে নিয়েছে, যার শিরোনাম ভারতের নাটকীয় জয়ে পাকিস্তানের বিদায়। দৈনিক যুগান্তরের প্রধান খবর ঘোষিত পদক্ষেপে লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে এই সংবাদটি করা হয়েছে। এতে আরও বলা হচ্ছে মূল্যস্ফীতির নেপথ্যে ৩টি কারণ। একটি হচ্ছে বাজারে সরবরাহজনিত ত্রুটি, টাকার অবমূল্যায়ন, আমদানি পণ্যের মূল্যবৃদ্ধি। যুগান্তরের প্রথম পাতায় নরেন্দ্র মোদী শপথ গ্রহণ নিয়ে খবর স্থান করে নিয়েছে, যার শিরোনাম তৃতীয় দফায় প্রধানমন্ত্রী শপথ নিলেন মোদী, মন্ত্রিপরিষদের ৭২ সদস্যের শপথ। মন্ত্রীর পদ পেয়েছেন ১১ জোট সঙ্গী, কংগ্রেসের খার্গে থাকলেও ছিল না তৃণমূল। যুগান্তরের আরেকটি খবর খুনিদের ২ কোটি টাকা দেওয়ার কথা ছিল বাবুর। এটি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে একটি খবর, যাতে বলা হচ্ছে ৭ দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা এবং কলকাতার খাল থেকে হাড় উদ্ধার করা হয়েছে। রাজধানীর বারিধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে পুলিশ বক্সে ডিউটিরত কনস্টেবল হত্যার ঘটনা নিয়ে যুগান্তর যে সংবাদটি ছাপিয়েছে তার শিরোনাম গুলশানে কনস্টেবলের গুলিতে ঝাঁঝরা সহকর্মীর বুক, ৭ দিনের রিমান্ডে কাউসার। এই খবরে বলা হচ্ছে অত্যাধুনিক অস্ত্র MST-9 থেকে ছোড়া হয় ৩৮ রাউন্ড গুলি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদ শঙ্কা নিয়েই মোদীর নতুন যাত্রা। এই খবরে বলা হচ্ছে ৭২ সদস্যের মন্ত্রিসভা, মমতার বর্জন, কংগ্রেস সভাপতি এখানে উপস্থিত ছিলেন এবং প্রতিবেশী দেশের প্রধানরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন, যেটি মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। এই সংক্রান্ত আরেকটি খবর বাংলাদেশ প্রতিদিন দিয়েছে দিল্লিতে ব্যস্ততা শেখ হাসিনার। এতে বলা হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে জলবিদ্যুৎ আমদানিতে আগ্রহ জানিয়েছেন তিনি। এছাড়া বিজেপি নেতা আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার আরেকটি খবর ২২ সেকেন্ডে ৩৮টি গুলি ছুড়েছেন কাউসার। এই খবরে বলা হচ্ছে তর্কাতর্কির উত্তেজনায় গুলি বলছে পুলিশ, আর পরিবার বলছে মানসিক রোগী। খালে উদ্ধার হাড়গুলো কার, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন ভারতে এমপি আনার খুনের ঘটনা নিয়ে সংবাদটি ছাপিয়েছে। এতে বলা হচ্ছে সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতুলিয়া এলাকার বাগজোলা খাল থেকে কিছু হাড় উদ্ধার করা হয়েছে। এটি পশ্চিমবঙ্গ CID করেছে, তবে সেই হাড় এমপি আনারের কিনা তা স্পষ্ট নয়।